বিথি, ওরা এসে গেছে। যাও না, তুমি নিয়ে এসো, আমি ওদিকটা দেখি। হ্যাঁ, এসো এসো, অনেক অনেক ধন্যবাদ। সত্যি সব কিছু ভুলে যে আজ আপনারা এখানে এসছেন, আমার খুব ভালো লাগছে। উমা, সে কি কথা! আপনি নিজে গিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছেন। আপনি হলেন বড়, আর বড়রা কিছু বললে তার সম্মান রাখার শিক্ষা আমার ফ্যামিলিতে আছে। একদম ঠিক কথা। যাক, আমার অনুভবকে যে আপনারা সবাই ক্ষমা করে দিয়েছেন। সরি আন্টি, অনুভবকে আমরা ক্ষমা করিনি, আর কোনোদিন ক্ষমা করতে পারবো বলেও আমার মনে হয়। আমরা শুধুমাত্র আপনার মান রাখার জন্য এখানে এসেছি। বেশ, ঠিক আছে, তাই সই। এসো, আসো, এসো এসো। দিদি এখানে? বলটি, তোর মা দাদা ওখানে, যা গিয়ে একটু কথা বল। থাক না দিদি ভাই, থাকবে কেন? কি মনে করবে ওনারা? যা অপু, ওকে নিয়ে যা, যা। কোথায় যাওয়া হচ্ছে? কি অপু? সেই প্রশ্নের উত্তরটা দিতে বোধহয় আমরা বাধ্য নই। অপু, চলো। এখানে চলে এসেছিস? এখানে এসে কি প্রমাণ করার চেষ্টা করছিস তুই? যে তুই কতটা বড়, কতটা মহান, কতটা মহৎ যে নিজের প্রেমিকের বিয়েতেও আসতে পারিস। লজ্জা নেই না তোর? বুঝতে পারছিস না তুই না যে এখানে এসে নিজেকে একটা হাসির খোরাক তৈরি করছিস? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। না, আর না, আজ আর কোনো ভুল না। আজ অনুভবের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে বাদে কখনো কাউকে ভালোবাসিনি, ভালোবাসি না, আর বাসবো না। আমি জানি অনুভব, তোমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি আর যাব না তোমার সামনে। মাফ করে দেওয়া যায় কি? আপনি এখানে কেন? তোমাকে এদিকে আসতে দেখলাম, তাই তোমার কাছে এলাম ক্ষমা চাইতে। কালকে আমি যা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আনন্দী। আমি জানি তুমি সব থেকে বেশি লজ্জা, অস্বস্তি এবং অপমানের মুখে পড়েছো শুধু আমার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি আমার কালকে কি হয়েছিল। আমি নিজের উপরে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আমার ভেতরে কোনো কিছু যেন বাদ মানছিল না, সব ভেঙে যাচ্ছিল। কিছু ভাবার ক্ষমতা আমার ছিল না আনন্দী। যদি পারো শুধু এটুকু বিশ্বাস রাখো, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাই না। অথচ আমি কালকে, আই এম ভেরি সরি আনন্দী। ডক্টর মৈত্র, আমি জানি যে আপনি কখনো আমার কোনো ক্ষতি চাইবেন না, কারণ আমি আপনাকে আমি জানি। আপনার ক্ষমা চাওয়ার আগে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি।
বাই দ্য ওয়ে ডক্টর মৈত্র, কনগ্রাচুলেশনস। আপনার নতুন জীবনের জন্য আমি আপনাকে অন্তর থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসি, এবার আমাকে যেতে হবে। আনন্দী, আর না প্লিজ ডক্টর মৈত্র, আর না। আমি জানি আনন্দী, এর আগেও আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক জোর করেছি তোমার উপরে, কিন্তু আজ শেষবারের মতো আমাকে জোর করতে দাও। যদি তোমার এটা অন্যায় মনে হয় তাও ওই জোরটা আমাকে করতেই হবে আনন্দী, আমাকে করতে দাও। আমার মায়ের রেখে যাওয়া, আমার মা চিঠিতে বলে গেছেন আমাকে, এই হার যেন আমি তাকেই দিই যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। পিসিমণির কাছে রেখে গেছিল মা এই হারটা, কারণ মা জানতো আজকের এই দিনটা অবধি মা বাঁচবেন না, থাকবেন না, এটা দেখার জন্য। অদ্ভুত ব্যাপার না আনন্দী, যারা আমাকে ভালোবাসে আমি তাদের কখনো নিজের কাছে ধরে রাখতে পারি না, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আজ পিসিমণি আমাকে এই হারটা দিল, আর এই হারের উপরে তুমি ছাড়া আর কারো অধিকার নেই আনন্দী। না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে আনন্দী, তাই এই কথাগুলো বলছি। ডক্টর মৈত্র, এই হারটা আপনার মা আপনার স্ত্রীর জন্য রেখে গেছেন, এটা দিয়ার, এটা দিয়াকে দিন। তাহলে আমার মা কি লিখে গেছে সেটা অন্তত শুনো। এই দেখো আনন্দী, আমার মার চিঠি, মাই লিখে গেছে। এটা সেই মেয়ের গলায় তুমি পরিয়ে দেবে নিজের হাতে, যে আমার ছেলেকে ভালোবাসে প্রাণ দিয়ে, স্বার্থহীনভাবে, যে আমার ছেলের জন্য তার জীবনের সব থেকে বড় ত্যাগটা করতে পারে, যাকে আমার ছেলে ভালোবাসে নিজের থেকে বেশি, স্বার্থহীনভাবে, আর যার জন্য আমার ছেলে ত্যাগ করতে পারে সবকিছু। না, এটা হতে পারে না। না আনন্দী, এটা করলে কিন্তু আমার মায়ের আত্মা শান্তি পাবে, প্লিজ। ডক্টর মৈত্র, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আনন্দী, তুমি তো কখনো আমার ভালোবাসাকে অস্বীকার করোনি, তাহলে আমার মায়ের দেওয়া এই উপহারকে কেন অস্বীকার করছো আনন্দী? প্লিজ আনন্দী, আমি রিকোয়েস্ট করছি, জীবনের শেষবারের মতো এই দোষটা আমাকে করতে দাও, প্লিজ। মা, তোমার ছেলে সেই হারটা তাকেই পরিয়েছে যে তাকে সব থেকে বেশি ভালোবাসে। দিদি,
কোথা থেকে ঝাপলি এটা? ঝাপলাম? হ্যাঁ, আর নয় তো কি, যখন এসেছিলি এটা তো তোর গলায় দেখিনি। আর এরকম কোনো হার তো আমাদের বাড়ির কারণ নেই। ও, তার মানে এখন অতগুলো টাকা দিয়ে সোনা দানা কেনা হচ্ছে। অবশ্য এই হার কেনার ক্ষমতা তোর নেই। কিরে, কে দিল হারটা?